কংগ্রেসের বিক্ষোভের ছবি এবার আপনাদের দেখাবো। একদিকে সাধারণ মানুষ যেমন পথে নেমেছেন, চিকিৎসক সংগঠন এবার কংগ্রেস। যে ইনভেস্টিগেশন এজেন্সিরা ইনভেস্টিগেশন করলেন, তারা এখনো পর্যন্ত বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, বিশ্বের মানুষ এবং ওই পরিবারকে, যে পরিবারের মেয়েটি চলে গেলেন, ক্লিয়ার করতে পারলেন না যে এটা শুধু লালসার শিকার, না লালসার পেছনে এক অর্গানাইজড ক্রাইম সংগঠিত হয়েছিল। এই ব্যাপারটা কিন্তু না পুলিশ না সিবিআই কেউ কিন্তু বলছেন না। আমরা জানতে চাইছি সোর্স অফ ক্রাইমটা কি, প্লটটা কি ছিল, যে মেয়েটির উপরে আঘাত হলো, অত্যাচার হলো, তার ট্রমাটা কেউ ভাবছেন না। জাস্টিস ফর আরজি করটা চাইছেন সাধারণ মানুষ, জানতে চাইছেন যে নিরপেক্ষভাবে এই যে দোষী কে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। সরকারের উচিত ছিল পশ্চিমবঙ্গ মানুষের বাবা মায়ের যে আজকে অনাস্থা, তাকে দূর করা। আরজি করের ঘটনাটা যে ইনফেকশন হেলথ ডিপার্টমেন্টের, এটা তো কারুর জানতে বাকি নেই। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার দেখলেন, তিনি ইতিমধ্যেই পথে নেমেছেন। কংগ্রেসের বিক্ষোভ ইতিমধ্যেই শুরু হয়েছে। আর মিনিট 40-এরও কম সময়, মিনিট 35, তারপরে কিন্তু সাজা ঘোষণা করবেন বিচারক। শিয়ালদা কোর্টে ইতিমধ্যেই কিন্তু সেই রায় লেখার প্রক্রিয়া চলছে। আজকের দিনের সব থেকে বড় খবর, প্রত্যেকেই দেশের মানুষ অপেক্ষা করছেন আরজি কর খুন ও ধর্ষণ মামলায় যেখানে আজ সাজা ঘোষণা করবেন বিচারক। সেখানে কি সাজা পেতে চলেছেন সঞ্জয় রায়? ইতিমধ্যেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন পরশু, আর আজ কি হবে তারই অপেক্ষায় গোটা দেশের মানুষ। এটা বিচারের নামে প্রহসন হলো এবং এর মধ্যে দিয়ে মানুষের যে ন্যায় বিচার পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটাকে পদদলিত করা হলো। এবং যারা অপরাধী, এটা ছিল রাষ্ট্রীয় ষড়যন্ত্র, যারা অপরাধ এটাকে বিকৃত করলো। মানুষের যে ন্যায় বিচার পাওয়ার আকাঙ্ক্ষা এবং অপরাধীদের যে আবার আগের জায়গায় ফিরে দিল, তার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব। বিরল থেকে বিরলতম ঘটনা অন্য কারণে, শুধু সঞ্জয় রায় দোষী এই জন্য নয়, বা সঞ্জয়ের একজন সিভিক ভলেন্টিয়ার, সে একজন ডাক্তারকে কর্তব্যরত অবস্থায় হাসপাতালের মধ্যে ডিউটিরত অবস্থায় খুন করলো, এটা বলে নয়। আসলে হচ্ছে যে এই ঘটনাটা বিরল এই কারণে, একটা হাসপাতালের মধ্যে এটা একটা প্রাতিষ্ঠানিক খুন, অর্থাৎ একা সঞ্জয় রায় বাইরে থেকে এসে এই খুন করাতে পারে না। তাহলে কে বা কারা যারা একজন ডিউটিরত মহিলা ডাক্তারকে খুন করতে পারে, এই সত্যটা কিন্তু এখনো বেরিয়ে আসলো না। এই জন্য মানুষের আজকে এখনো হাহাকার। ফলে সঞ্জয় রায়ের ওপর দিয়ে কিন্তু পুরোটা চালিয়ে দিলে মানুষ কিন্তু খুশি হবে না, এটা একটা প্রহসনে পর্যবসিত হয়ে যাচ্ছে। ঘটনার পরপরই সরকার পক্ষ খুব উদ্যোগী হয়ে একজনকে অ্যারেস্ট করলেন। অ্যারেস্ট করে তাকে তৎক্ষণাৎ তাকে ফাঁসি দিতে চেয়েছিলেন। সেইখানেই আমাদের হলো সন্দেহ। আমরা তারপরে দেখলাম কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে গেল। সঞ্জয় একাদশী নয়, সঞ্জয়কে শাস্তি দিয়ে বাকি বড় বড় মাথাদের না হলে কি দরকার ছিল? সরকার পক্ষের এত কোটি কোটি টাকা খরচ করে এত উকিল সুপ্রিম কোর্টে করে শুধু সঞ্জয়ের জন্যই? আমরা সেটা মনে করি না। সাধারণ জনগণকে কেউ এত বোকা নয়, সবাই বোঝে।